পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল সুন্দরী, যেটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পটল সুন্দরী বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে পটল। আর দেখুন, পটলগুলোকে কিন্তু আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ছুরি দিয়ে পটলের গায়ে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটা কিন্তু এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পটল সুন্দরী দুপুরের ডাল ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। বাচ্চারা তো অনেক সময় পটল খেতে চায় না, তবে এইভাবে যদি পটল সুন্দরী বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো যাই হোক, দেখুন এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি পটলগুলোকে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর দু সাইডের বোটার দিকে অংশটা একটু একটু করে আমি কেটে দিচ্ছি, বেশি কাটার দরকার নেই। তো দেখুন এখন কিন্তু 4টে পটল বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন, পটল সুন্দরী বানানোর জন্য আমি পটলটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে সাইডগুলো কেটে নেব। তো এই রকম করে একটু কেটে নিতে হবে, একটু একটু করে কাটতে হবে। বেশি কাটলে কিন্তু যখন ভাজা হবে পটলগুলো, তখন কিন্তু পটলগুলো পুরোপুরি একেবারেই কেটে যায় বা বেশি ফাঁক হয়ে যায়। তো যাই হোক, এইভাবে করে কিন্তু পটলের দু সাইডটা আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ছুরি দিয়ে না কেটে বঁটি দিয়েও কেটে নিতে পারেন, খুব সহজেই কিন্তু করা যায়। তো দেখুন, একই রকমভাবে কিন্তু এখানে আমি সমস্ত পটলগুলো কেটে নেব। তো দেখুন, একটা কাটা হয়ে গেছে, কিন্তু কাটার পরে ঠিকঠাকভাবে বোঝাই যাচ্ছে না। যখন এই পটলগুলো ভাজা হয়ে যাবে, তখন দেখুন কতটা সুন্দর লাগে এটা দেখতে। একই রকমভাবে কিন্তু এখানে 4টে পটল, মানে 3টে পটল আমি কেটে নিলাম। তো এখন এই পটলগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এতে করে কিন্তু পটলের এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন, এখন আমি 4টে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো, মানে যতটা পরিমাণে লাগবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো দেখুন, এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবারে দেখুন, অল্প পরিমাণে এখানে আমি জল দেব। যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিলাম, জলটা দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এটা খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা। দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম শুধু মুখেও দারুণ হয় খেতে। তো দেখুন, এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু পটলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণ, হলুদ, লঙ্কা সব কিছু বেশ ভালোভাবেই ঢুকবে। তাহলে কিন্তু পটলের রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু পটলটাকে বেশ কিছু সময় ধরে এটা লবণ, হলুদ বা এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন, এখন কিন্তু এটা মাখানো হয়ে গেছে। তো এবারে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই পটলের রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এখন আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে কিন্তু আমি এটা ভেজে নেব। তো তার জন্য দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগে। তো দেখুন, তেলটাকে বেশ ভালোভাবেই আমি এখানে গরম করে নিয়েছি। আর তেলটাকে গরম করে নিয়ে এবারে আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এমনিতেই তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন দেখুন, বেশ ভালোভাবে কিন্তু এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু পটলটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি 4টে পটল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি নিয়েও পটলের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পটল সুন্দরী কিন্তু ভীষণই খেতে ভালো হয় বন্ধুরা। তো দেখুন, এখন আমি ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে প্রথমেই ভেজে নেব। এতে করে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু আমি গোটা পটলে রান্না করছি, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমের মিডিয়ামে বা হাইতে রেখে আমি ভাজবো না। তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে বারে বারে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন, আরও এখানে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেম করে আমি ভেজে নেব ঢাকনা চাপা দিয়ে। এমনিতেই পটল ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট হয়ে যায়। আর এমনিতেই যেহেতু আমি আগের থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তখনই কিন্তু পটলটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছিলো।
তো দেখুন এখন আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, এতে করে কিন্তু পটলের মধ্যে যে এক্সট্রা জল থাকে ওটা কিন্তু বেরিয়ে আসে। তাহলে পটলের এই রেসিপিটা অনেকটা মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর পটলের মধ্যে জলটা থেকে গেলে কিন্তু যখন পটলে কামড় দেওয়া হয় ওই জলটা বেরিয়ে আসলে ভালো লাগে না খেতে। তো দেখুন এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে আমি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন পটলটা দেখবেন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে বেসন। তো এইরকম চামচের হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম বেসন। আর বেসনটা দিয়ে উল্টে পাল্টে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর তাহলে কিন্তু বেসনের মধ্যে আর কোনো রকমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো দেখলেন তো বন্ধুরা, বেসন দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রকম পটলের রেসিপি কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাড়িতে কোনো গেস্ট আসলেই অবশ্যই আপনারা খুব সহজে এটা বানিয়ে খাওয়াতে পারেন। সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, পটলের রেসিপিটা আমার পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে গেল। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, তার জন্য একেই পটল সুন্দরী বলা হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।